একটা ওয়েডিং শ্যুটের জন্য আমরা গেছিলাম 200 কিলোমিটার দূরে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই ওয়েডিংটা ছিল নদিয়ার করিমপুরে, আর এই বিয়েটা ছিল রিমির। এবার কলকাতা টু করিমপুরের গল্পটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আমি জীবনের ফার্স্ট টাইম শিয়ালদা থেকে ট্রেন ধরে গেছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর নামতে নামতে আমাদের প্রায় বেজে যায় রাত 9টা। আর ওখানে কিন্তু ওরা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল, যে গাড়ি করে আমরা যাই করিমপুর, ওদের বাড়ি পর্যন্ত। আমি এর আগে কৃষ্ণনগর কোনোদিনও যাইনি, তো ওদের বাড়িতে ফার্স্ট টাইম যাওয়ার পরে রিমি আমাকে ওর সব সাজের জিনিস দেখাচ্ছিল, যে ওর কী কী শাড়ি পরবে, কী কী গয়না পরবে, কী কী কিনেছে ও বিয়ের জন্য, সব কিছু। এবং প্রত্যেকটা শাড়ি জাস্ট অসাধারণ। লাল বেনারসিটা ছিল ওর বিয়ের, আর আরেকটা যে বেনারসি ওটা ছিল ওর ক্ষীর খাওয়ার সময়ের। তার সাথে ওর ভরা সুটকেস থেকে বের করে দেখাচ্ছিল শ্বশুরবাড়িতে গিয়ে পরার শাড়ি, ওর গায়ে হলুদের শাড়ি, জুতো, ব্যাগ, ও বিয়ের সময় কি নেবে, রিসেপশনে কি নেবে, তো সব জিনিসগুলোই দেখলাম। তো দেখতে দেখতে আমি একটা জিনিস বুঝলাম যে একটা মেয়ের বিয়ের সময় যে কত কিছু অ্যারেঞ্জমেন্ট লাগে, সেটাই ভাবার ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে ওর লেহেঙ্গা, যে লেহেঙ্গাটা ওর রিসেপশনের দিন পরেছিল, এবং রিসেপশনের দিন জাস্ট ওকে অসাধারণ দেখতে লাগছিল। দুদিনই সুন্দর দেখতে লাগছিল, কারণ ও এমনিই খুব মিষ্টি। এই যে জিনিসগুলো দেখছো, এগুলো ওর এনগেজমেন্টের সময় ও ইউজ করেছিল, ভীষণ যত্ন করে বানিয়েছিল। আর এনগেজমেন্টের শ্যুটটা তখন আমরাই করেছিলাম। যাই হোক, ওর বিয়ের জন্য এই ডেকোরেশনটা করা হয়েছিল পুরোপুরি। পরদিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম প্রথমে ওর গায়ে হলুদের শ্যুট করতে, কারণ ওই দিন সকালে ছিল গায়ে হলুদ আর বিকেলবেলা ছিল ওর আইবুড়ো ভাত। এখানে মহারাজ ওর দিদিকে বেশ সুন্দর করে এখন হলুদ মাখাচ্ছে, সেগুলোই শ্যুট করছিলাম আমরা। ওর প্রত্যেকটা ছবি কিন্তু ভীষণ সুন্দর এসছে। আমার কিছু কিছু ছবি আমার পেজেও আপলোড করা আছে, আমার আওয়ার মোমেন্টস কলকাতা পেজে। আর এইখানে ওদের একটা সুন্দর রিচুয়ালস ছিল, যে গায়ে হলুদের পরে যারা গায়ে হলুদ মাখাবে তাদের দিকে কিছু টাকা দিতে হবে, এবং তার জন্য তারা কোলে করে বউকে তুলে নিয়ে যায়। বিকেলে ছিল আইবুড়ো ভাত, আর আইবুড়ো ভাতের পরেই ওরা কিছু একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা ওর ভাই দাদা সবাই মিলে একসাথে করেছিল। পরদিন সকালে ছিল ওদের বিয়ে, এবং বিয়ের জন্য রিমিকে অসাধারণ দেখতে লাগছিল। তোমাদের ওর বিয়ের লুকটা কেমন লেগেছে, নাকি হলুদের লুকটা বেশি ভালো লেগেছে, কোন লুকটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। এখনো রিসেপশনের লুকটাও যদিও বাকি আছে। এরপর করিমপুর থেকে আমি ফিরি কলকাতা, কারণ কলকাতা ফেরার জন্য আমাকে করিমপুর থেকে বাস ধরতে হতো, তারপরে আবার কৃষ্ণনগর থেকে ট্রেন। যাই হোক, পরদিন আবার ছিল ওর রিসেপশনটা ছিল কাটোয়ায়, তাই জন্য কলকাতা থেকে আবার গেছিলাম কাটোয়া যাওয়ার জন্য আলাদা আলাদা করে ট্রেন ভাগ করে করে যেতে হয়, তো যেটাও বেশ দূরেরই রাস্তা ছিল। এখন ও রেডি হচ্ছে রিসেপশনের জন্য। রিসেপশন লুকের ও সিঙ্গেল কিছু পোর্ট্রেট শ্যুট করছিলাম। হয়তো তোমরা জানোই যে আওয়ার মোমেন্টস কলকাতা নামে আমার একটা ওয়েডিং ইভেন্ট ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কোম্পানি আছে, কিন্তু তাও আমি বলে দিই আর একবার যে আওয়ার মোমেন্টস কলকাতা হচ্ছে আমারই পেজ। প্লিজ তোমরা ওই পেজটাকে একটু ফলো করে দিও, ওই পেজটাকে একটু সাপোর্ট করে দিও। রিসেপশনের দিন ও শ্বশুর বাড়িতে ছিল খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা, যদিও সেসব ভিডিও আমি একটাও কিছু নিতে পারিনি, কারণ খাওয়া দাওয়া সেগমেন্ট থেকে আমরা একটু দূরেই থাকি, স্পেশালি আমি নিজে অনেকটা দূরে থাকি। যাই হোক, তোমরা তো রিমির এই লুকটা দেখলে, মানে রিসেপশনের লুকটা, তোমাদের কোন লুকটা সব থেকে ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। করিমপুর বা কাটোয়াবাসীরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যাই হোক, আমরা রিসেপশন শ্যুট করে আমরা ফিরে এলাম ওই দিন রাতেই একদম কলকাতা। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।